জি ম্যাম, পড়াশোনা আলহামদুলিল্লাহ। করো নাকি শুধু রেস্টে আছো? অল্প অল্প, বেশি পড়া হয় না। রেগুলারলি পড়বা, যদি পরে আবার সব ভুলে গেলে তো সমস্যা। রেগুলারলি একটা রুটিন করে পড়াশোনা করবা, আর ক্লাসগুলো তো ফলো কর, স্যার ম্যাডামদের ক্লাসগুলা যেহেতু তোমরা পড়ে ফেলছো, তোমার বেশি সময় লাগার কথা না, অল্প অল্প করে দেখে নিবা, ঠিক আছে? আমরা ডিটেলসে আজকে মানে পড়বো না, আমরা জাস্ট তোমাদেরকে পড়া ধরবো, যে তোমরা কি পড়ছো না পড়ছো এই জিনিসগুলো আমরা ডিসকাস করবো, সাথে আমিও কিছু বলবো তোমরাও কিছু বলবা। বলো তো ব্লাডের পিএইচ কত? 7.35 to 7.45. ব্লাডের পিএইচ কত? 7.35 to 7.35 to 7.45। হ্যাঁ, it's very crucial for our normal cellular enzymatic reaction। ভাইভাতে তো ইনভেরিয়েবলি জিজ্ঞেসই করে যে আমাদের পিএইচ কত, তখন ব্লাডের পিএইচ কত, তখন তুমি বলবা যে 7.35 to 7.45 রেঞ্জে বলবা। আমি বারবারই তোমাদেরকে একটা কথা বলি যে আমরা হচ্ছে হিউম্যান, হ্যাঁ, আমরা কোনো জড় বস্তু না যে তুমি জাস্ট 7.4 বলবা বা 7.35 বলবা। প্রত্যেকটা লেভেলের একটা রেঞ্জ থাকে আমাদের জন্য। সো পিএইচ হচ্ছে 7.35 to 7.45। তারপরে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে এই লেভেলটা বা এই ন্যারো রেঞ্জটা মেনটেন করার প্রয়োজনীয়তাটা কি, বা যেটাকে তোমরা বলতে পারো ইম্পর্টেন্স অফ নর্মাল বডি পিএইচ। তাইলে pH is vital for normal cellular enzymatic reaction and for maintaining normal ionic concentration. Extreme ranges of pH, that is below 7.2 or above 7.5, are potentially life-threatening, as can cause disruption of many vital cellular enzymatic reactions and physiological process. এখন বলো তো আমাকে, এটা তো গেল এক্সট্রাসেলুলার পিএইচ, ইন্ট্রাসেলুলার পিএইচ কত? আইসিএফ এর পিএইচ কত? 7.1 থেকে 7.3, 7.1 to 7.3, শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। 7.1 থেকে 7.3। Intracellular fluid pH is slightly lower, comparable to that of ECF or blood, and it is about 7.1 to 7.3. Because কেন কম, কেন বলো তো আমাকে? কি কারণে কম? বিকজ আমাদের যে সেলের মধ্যে ভেরিয়াস মেটাবলিজমের জন্য অ্যাসিড তৈরি হয়, নাকি মেটাবলিক অ্যাসিড। যদি মেটাবলিক অ্যাসিড তৈরি হয় সেলের মধ্যে, তাইলে পিএইচ কি কমবে না বাড়বে? জি ম্যাম, কমবে। ম্যাম কমবে। কমবে। সো intracellular fluid এর pH হচ্ছে 7.1 to 7.3. It is slightly lower than extracellular fluid pH because cellular metabolism produce various type of acid which lower the pH of intracellular fluid. Clear? তারপরে এখানে কি লিখছে, pH changes have dramatic effect on normal cell function and physiological process. Disruption of protein structure and enzyme function, changing distribution of electrolyte, changes in excitability of nerve and muscle cell, decreasing effectiveness of medication. এগুলো সব হচ্ছে pH এর ইম্পর্টেন্স। এখন আসে কিছু টার্মিনোলজি আমরা আবার মনে করার চেষ্টা করি। অ্যাসিডেমিয়া কখন বলবা? অ্যাসিডেমিয়া কখন বলবা? Increase hydrogen level in the blood. যখন blood pH is below 7.35, it is called acidemia. When blood pH is more than 7.45, it is called alkalemia. Normal partial pressure of carbon dioxide হচ্ছে 40 millimeter of mercury, 40 millimeter of
মার্কারি। এখন আমরা এখানে কি লিখছি যে পিএইচ এর ডেফিনেশন। পিএইচ হচ্ছে কি যে নেগেটিভ logarithm of hydrogen ion concentration expressed in term of mole per liter. pH is inversely related to the hydrogen ion concentration. Increased pH means hydrogen ion is decreasing and decreased pH means hydrogen ion is increasing. Acid কি জিনিস ছিল? Which can donate proton in aqueous solution. Base কি ছিল? Those substance that can accept hydrogen ion in aqueous solution. What is anion? Anion হচ্ছে an ion with negative charge like chloride, bicarbonate, phosphate. So those ion contain negative charge is known as anion, and those ion with positive charge is known as cation like sodium, potassium, magnesium. অ্যাসিডেমিয়া আর অ্যালকালেমিয়া অলরেডি আমরা বলছি যে ব্লাড পিএইচ যদি হয় বিলো 7.35 ইট ইজ কল্ড অ্যাসিডেমিয়া, আর যদি হয় ব্লাড পিএইচ অ্যাবাভ 7.35 সেটাকে আমরা বলবো অ্যালকালেমিয়া। অ্যাসিডেমিয়া আর অ্যাসিডোসিসের মধ্যে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে কি abnormal process or disease which reduce pH due to increase in acid or decrease in alkali is called acidosis. যেসব প্রসেসের কারণে আমাদের ব্লাড পিএইচটা কমে যাবে সেইসব প্রসেসকে আমরা বলবো কি অ্যাসিডোসিস। আর যেসব প্রসেস বা ডিজিজের কারণে আমাদের ব্লাডের পিএইচ বেড়ে যাবে তাদেরকে আমরা কি বলবো? অ্যালকালোসিস। যদিও এত টাফ করে তোমাদের পড়ার দরকার নাই, তোমাদের ওই ভাইবা বোর্ডে পিএইচ বিলো 7.35 অথবা পিএইচ অ্যাবাভ 7.35 এতটুকু বললেই তোমাদের জন্য যথেষ্ট। এখন এইটা কি ছিল? হেন্ডারসন হেসেলবাল্চ ইকুয়েশন মনে আছে? হ্যাঁ, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ বাইকার্বনেট ডিভাইডেড বাই মানে লগ কনজুগেট বেস ডিভাইডেড বাই উইক অ্যাসিড ছিল। আমরা জানি বাইকার্বনেট মানে কার্বনিক অ্যাসিড আর হচ্ছে 0.03 পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড একই জিনিস, এবং যেহেতু বাইকার্বনেট বাফারটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ বাফার সেজন্য আমরা বাইকার্বনেট বাফারটা দিয়ে এই হেন্ডারসন হেসেলবাল্চ ইকুয়েশনটাকে এখানে ইকুয়ালাইজ করছি। তাহলে পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড আর কার্বনিক অ্যাসিড একই। তাইলে কি হবে? যদি আমরা পিকেটা তুলে দেই তাইলে হবে পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড। আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে যখন আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করব তখন আমাদের মাথার মধ্যে শুধুমাত্র একটাই ইকুয়েশন থাকবে যে পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড। মনে আছে কথাটা? এখন আসো অ্যাসিড বেস ডিসঅর্ডার। অ্যাসিড বেস ডিসঅর্ডারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, কিছু হচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার আর কিছু হচ্ছে কি কমপ্লেক্স অথবা মিক্সড টাইপ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। সিম্পল কখন বলবো আমরা? সিম্পল বলবো তখনই যদি সমস্যাটা হয় আইদার ইন বাইকার্বনেট অথবা আইদার ইন কার্বন ডাই অক্সাইড, যে কোনো একটাতে সমস্যা, তখন এটা কি বলবো আমরা? সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর মিক্সড কখন বলবো? যখন মোর দেন ওয়ান ডিফেক্ট ইজ প্রেজেন্ট, সেখানে কি হবে? বোথ কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেট দুইটাতেই সমস্যা থাকবে। অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে আমরা বলছিলাম যে সিম্পল এবং কমপ্লেক্স দুই ভাগে ভাগ করা যায়। সিম্পলটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। অ্যাসিডোসিস এর মধ্যে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর অ্যালকালোসিস এর মধ্যে আছে মেটাবলিক অ্যালকালোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকালোসিস। আর কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার হচ্ছে দুই টাইপের, ডাবল ফেজ টাইপ আর হচ্ছে ট্রিপল ফেজ টাইপ। ডাবল ফেজ মানে কি? ডাবল ফেজ মানে হচ্ছে যেখানে দুইটা প্রবলেম একসাথে থাকে, যেমন ধরো মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস প্লাস রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস প্লাস রেসপিরেটরি অ্যালকালোসিস। আর
ট্রিপল ফেজ স্টেপ বলবো যখন তিনটা সমস্যা একসাথে থাকে, যেমন মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস প্লাস রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস প্লাস রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার যদি বলে যে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারটা কি জিনিস, ডেসক্রাইব করো, বলতে পারবা না? যে প্রবলেম ইজ আইদার ইন bicarbonate or either in carbon dioxide, partial pressure of carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড। Metabolic acid base disorder যেটা, metabolic acid base disorder যেটা, সেই metabolic acid base disorder এর মধ্যে হচ্ছে কি প্রবলেম হবে only in bicarbonate, problem is with only in bicarbonate. bicarbonate এর যদি সমস্যা হয় সেটাকে আমরা কি বলবো? মেটাবলিক প্রবলেম, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর যদি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন আপ এন্ড ডাউন হয় এবং সেটার জন্য যদি আমাদের পিএইচ ওঠানামা করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর মিক্সড বলবো যখন there is abnormality in both bicarbonate and partial pressure of carbon dioxide. ঠিক আছে, তোমরা এগুলো পারো, ম্যাম আমরা জাস্ট একটু ডিসকাস। হ্যাঁ বলো। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। মেটাবলিক অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকালোসিস একসাথে হয়, কিন্তু ম্যাম রেসপিরেটরি অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস কেন হয় না ট্রিপল পেজের মধ্যে? রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিস একসাথে হয় না এমন তো কোনো কথা নাই। হতে পারে মেটাবলিক ম্যাম এখানে যে অ্যাসিডোসিস অ্যালকালোসিস রেসপিরেটরি অ্যাসিডোসিস মিলে হতেও পারে। যখন ট্রিপল পেজের কমপ্লেক্স মধ্যে ম্যাম অ্যাসিড, হ্যাঁ বলো। ট্রিপল পেজ টাইপের মধ্যে ম্যাম শুধু দেখলাম মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিসের সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর মেটাবলিক অ্যাসিডোসিস আর মেটাবলিক অ্যালকালোসিসের সাথে রেসপিরেটরি অ্যালকালোসিস। শোনো, অ্যাসিড বেস ডিসঅর্ডার একটা বহুত বড় চ্যাপ্টার, তোমাদের তো এত পড়ার দরকার নাই। তোমরা শুধু এই মুহূর্তে পড়াশোনার মানে পরীক্ষার রিলেটেড যেগুলো সেগুলাই পড়ো। অ্যাসিড বেস ডিসঅর্ডারের উপরে পুরো একটা বই আছে। হ্যাঁ, তো আমরাও পড়ি নাই আসলে, যেটা সত্য কথা, এত ডিটেলসে তো পড়ি নাই, পরীক্ষা রিলেটেডই পড়া হয়েছে। আর তোমাদের এই লেভেলে আরো কম দরকার, তোমরা শুধু সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলা জানলেই তোমাদের জন্য যথেষ্ট। তারপরেও তুমি যখন বলছো আমি তোমাকে দেখে আবার ইনশাল্লাহ এটার একটা আনসার করবো অবশ্যই। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাইলে আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা ছিলাম হচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। এর আগে একটা প্রশ্ন মানে কথা এখানে ছিল, এই কথাগুলো জাস্ট আমরা একটু মানে রিভিশন দিয়ে যাই। কথাগুলো কি ছিল? যে ডিউরিং নর্মাল মেটাবলিক প্রসেসেস বোথ অ্যাসিড এন্ড বেসেস আর ফর্মড। Usually acidic substance predominate. These substances may enter the blood plasma and other ECF compartments for metabolic, excretory or other form of disposal. কি কি সোর্স, এন্ডোজেনাস সোর্স অফ অ্যাসিড কি কি আছে? যেমন আয়োনাইজেশন অফ ভেরিয়াস অর্গানিক অ্যাসিড দ্যাট আর ইন্টারমিডিয়েট ইন দ্য মেটাবলিজম অফ গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড, uric acid from the catabolism of purine, sulfate from the oxidation of sulfur containing amino acid, carbonic acid formed by the hydration of carbon dioxide. Endogenous source of bases এর মধ্যে হচ্ছে কি formation of ammonia from deamination of amino acid, formation of anion such as bicarbonate, biphosphate and acetate, and citrate from citrus fruit. সো এন্ডোজেনাসলি কি হচ্ছে? আমাদের বডিতে কন্টিনিউয়াস অ্যাসিড এবং বেস তৈরি হচ্ছে। তাই আমরা একটা কথা বলছিলাম যে আমাদের বডি হচ্ছে কি ন্যাট অ্যাসিড প্রোডিউসার। কথা কি মনে আছে তোমাদের? ন্যাট অ্যাসিড প্রোডিউসার, এই কথাটা মনে আছে? আমাদের বডিতে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় যে প্রতিদিন দেখা যাচ্ছে যে গড়ে অ্যাবাউট ভলাটাইল এবং নন ভলাটাইল অ্যাসিড মিলে অ্যারাউন্ড 250 মিলিমোল অ্যাসিড প্রতিদিন তৈরি হচ্ছে আমাদের বডিতে অন এন অ্যাভারেজ। ভলাটাইল অ্যাসিড যদি আমরা ধরি 20 মোল পার ডে, আর নন ভলাটাইল হচ্ছে অ্যারাউন্ড 230 মিলিমোল পার ডে। এই দুইটা মিলে হচ্ছে 250 মিলিমোল পার ডে ভলাটাইল অ্যাসিড তৈরি হয়। সেই ক্ষেত্রে বেস তৈরি হয় পার ডে তে 160 মিলিমোল পার ডে। তাইলে দুইটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে দেখা যাচ্ছে আমাদের বডিতে অ্যাসিড এক্সেস হচ্ছে কত?
অ্যাসিড এক্সেস হচ্ছে নিয়ার অ্যাবাউট 70 মিলিমোল পার ডে, 70 মিলিমোল পার ডে। তাইলে আমাদের বডি হচ্ছে একটা নেট অ্যাসিড প্রোডিউসার। এবং ম্যাম এই যে স্ক্রিন ব্লাডের পিএইচ, হ্যাঁ বলো। ম্যাম স্ক্রিনে শুধু অ্যাসিড বেস ডিসঅর্ডার উঠে আছে। আমি তো মুভ করতেছি, কিন্তু এখন পর্যন্ত কি কিছুই দেখো নাই তোমরা? দেখা যাচ্ছে না তো স্ক্রিনে আর কিছু। না ম্যাম, এখনো পর্যন্ত কিছু দেখা। Yes, ma'am. জি ম্যাম, এখন শো করে। এখন শো করতেছে না, তাইলে আমরা শুরু থেকে, তেমন ইম্পর্টেন্ট কিছু না, তারপরে আমরা একটু ব্যাক থেকে আসি। ব্যাক থেকে আমরা বলছিলাম যে পিএইচ হচ্ছে 7.35 to 7.45, আর পিএইচ এর ইম্পর্টেন্স এর কথা আমরা বলতেছিলাম যে পিএইচ ইজ ভাইটাল ফর নর্মাল সেলুলার enzymatic reaction and for maintaining normal ionic concentration. Extreme range are potentially life-threatening as can cause disruption of many vital cellular enzymatic reactions and physiological processes. pH changes have dramatic effect on normal cell function and physiological processes. Disruption of protein structure and enzyme function, changing distribution of electrolytes, changes in excitability of nerve and muscle cells, decreasing effectiveness of medications. So normal pH maintain করাটা আমাদের জন্য অনেক জরুরি। অ্যাসিডেমিয়া, এখানে আমরা বলছি যে pH মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন expressed in term of mole of per liter. pH is inversely related to the hydrogen ion concentration. If pH increase, hydrogen ion concentration is decreasing. If pH decrease, hydrogen ion concentration is increasing. Acid হচ্ছে কি? Acid যেটা হচ্ছে those substance that can donate proton in a solution, আর base হচ্ছে those substance that can accept proton in a solution. Anion হচ্ছে একটা নেগেটিভ চার্জ আয়ন, আর ক্যাটায়ন হচ্ছে একটা পজিটিভ চার্জ আয়ন। আর অ্যাসিডেমিয়া আর অ্যালকালেমিয়া, অ্যাসিডেমিয়া হচ্ছে যখন ব্লাড পিএইচ হয় বিলো 7.35, আর অ্যালকালেমিয়া হচ্ছে যখন ব্লাড পিএইচ হচ্ছে অ্যাভাব 7.35। আর অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস, যদিও আমরা ভাইবাতে ওইটাই মেনে নিই যে পিএইচ বিলো 7.35 বা অ্যাভাব 7.35, বাট অ্যাসিডোসিস বলতে আসলে বোঝা যায় প্রসেস আর ডিজিজ যার জন্য পিএইচটা বিলো 7.35 হয়েছে। আর অ্যালকালোসিস বলতে বোঝাচ্ছে কি, যখন আমাদের এই যেসব ডিজিজ এবং প্রসেসের কারণে আমাদের ব্লাডের পিএইচটা মোর দ্যান 7.35 হয়ে যায়, সেগুলাকে আমরা বলি কি অ্যালকালোসিস। এবং আমরা বলছি যে আমরা যখনই অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে স্টাডি করব তখন কি থাকবে আমাদের মাথার মধ্যে, শুধুমাত্র এই ইকুয়েশনটা থাকবে যে পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বন ডাই অক্সাইড। পিএইচ যদি কমে যায় তাহলে কি হয় অ্যাসিডোসিস, আর পিএইচ যদি বেড়ে যায় তাহলে কি হবে অ্যালকালোসিস। এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ যে পিএইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বাইকার্বনেট আয়ন কনসেন্ট্রেশন। তার মানে কি, যদি পিএইচ বাড়ে, বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে পিএইচ বাড়বে, বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন কমে গেলে পিএইচ কমে যাবে। এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আর যখন pH ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্বন ডাই অক্সাইড, তাইলে কি হবে, কার্বন ডাই অক্সাইড যদি কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে পিএইচ যাবে কমে, আর যদি কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কমে যায় তাহলে পিএইচ বেড়ে যাবে। ঠিক আছে, আমাদের মাথার মধ্যে সবসময় এই ইকুয়েশনটা থাকবে। তোমাদের অস্পিতে যখন অঙ্ক আসে অথবা তোমাদের রিটেনে যদি এক্সাম আসে, সবসময় এই ইকুয়েশনটা মাথায় রেখে তারপরে ডায়াগনোসিস করবা।
যে pH proportional to bicarbonate and pH is inversely proportional to the carbon dioxide. অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম, সিম্পল আর কমপ্লেক্স বা মিক্সড। সিম্পল বলছিলাম কি ওয়ান ডিফেক্ট মানে কি, ডিফেক্ট হচ্ছে আইদার ইন বাইকার্বনেট অথবা কার্বন ডাইঅক্সাইড, যে কোনো একটার মধ্যে। এই দুইটার মধ্যে দুইটা প্যারামিটার তো আমাদের মেইন, এই দুইটা প্যারামিটার থেকে যে কোনো একটার মধ্যে সমস্যা তাইলে হচ্ছে সিম্পল। যদি বাইকার্বনেটের সমস্যা হয় বেড়ে গেলে হবে তাইলে এটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার। বাইকার্বনেটের সমস্যা হলে মেটাবলিক ডিসঅর্ডার। যদি বাইকার্বনেট এর সমস্যা হয় তাহলে বলবো আমরা মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর যদি কার্বন ডাই অক্সাইডের সমস্যা হয় তাহলে আমরা বলবো কি রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার। ঠিক আছে, রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার, রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার। আচ্ছা, তাইলে এই যে বাইকার্বনেট লেভেল যেটা, হ্যাঁ, এই বাইকার্বনেট লেভেল যদি কমে যায় তাহলে কি হবে, পিএইচ ও কমে যাবে। পিএইচ কমে গেলে সেটা কি হবে, অ্যাসিডোসিস নাকি? পিএইচ কমে গেলে কি হবে, অ্যাসিডোসিস। তাইলে এটা হচ্ছে কি মেটাবলিক অ্যাসিডোসিস। প্রাইমারি ডিফেক্টটা কি, বাইকার্বনেট কমে গেছে তার জন্য পিএইচ কমে গেছে, এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। আবার বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে তার জন্য পিএইচ বেড়ে গেছে, তাইলে সেটা হচ্ছে কি মেটাবলিক অ্যালকালোসিস। শুনতে পাচ্ছো? Yes, ma'am. হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইড লেভেল যখন কমে যাবে তখন পিএইচ লেভেল বেড়ে যাবে। পিএইচ বেড়ে গেলে হচ্ছে অ্যালকালোসিস, তাইলে এটা হবে কি রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যখন পিএইচ কার্বন ডাই অক্সাইড লেভেল যখন কমে যাবে তাহলে পিএইচ বেড়ে গেল, তাহলে কার্বন ডাই অক্সাইড লেভেল যখন বাড়বে তখন কি হবে, পিএইচ কমে যাবে, তাইলে সেটা হচ্ছে কি রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস একসাথে হবে না, কারণ কি লাংস তো একই সাথে হাইপোভেন্টিলেশন আর হাইপার ভেন্টিলেশন প্লে করতে পারবে না। এটা একটা ব্যাখ্যা হতে পারে আমার কাছে, আমার ইয়ে অনুযায়ী, যে একই সাথে তো লাংস মানে হাইপোভেন্টিলেশনও করবে না আবার অন্যদিকে হাইপার ভেন্টিলেশনও করবে না, যে কোনো একটা করবে, এটা একটা। কিন্তু কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডারে একসাথে থাকতে পারে কিনা সেটা আমি জেনে জানানোর চেষ্টা করব। তাইলে এই হচ্ছে আমাদের সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার যেটা আমরা চিন্তা করলাম। আর আমরা বলছিলাম যে কিছু এন্ডোজেনাস অ্যাসিড আমাদের বডিতে তৈরি হয়, তোমরা এবিসি বইতেও আছে, ইজি ওয়েতে তোমরা একটু দেখে নিও। কিছু এন্ডোজেনাস বেস আমাদের বডিতে তৈরি হয় এবং আমাদের বডিতে কিন্তু নেট অ্যাসিড প্রোডাকশনটা বেশি হয়, অ্যাসিড প্রোডাকশনটা বেশি হয় বেজের তুলনায়। যার জন্য আমরা কি বলি, বাইকার্বনেট বাফারকে একটা ইফেক্টিভ বাফার বলি না, কারণ বাইকার্বনেট বাফারের কি হচ্ছে কনজুগেট বেস টু, এই যে বেস টু অ্যাসিড রেশিও যেটা, এই বেসটা 20 টাইম বেশি দেন অ্যাসিড কম্পোনেন্ট। বেসটা বেশি থাকার জন্য কি সুবিধা বলতো, আমাদের বডিতে যে এক্সেস অ্যাসিডটা তৈরি হবে তখন সে এই বেসটা গিয়ে সেই এক্সেস অ্যাসিডটাকে কি করতে পারবে, নিউট্রালাইজ করতে পারবে। তোমরা তো আগে পড়ছিলা, এখন কি ক্যাচ করতে পার কেউ নাই? জি ম্যাম। আসি ম্যাডাম। আচ্ছা, আমাদের বডিতে মেইনলি তিনটা ডিফেন্স সিস্টেম আছে টু প্রিভেন্ট দ্য চেঞ্জ ইন পিএইচ। আমরা বলি উইদিন সেকেন্ডে কে কাজ করবে, উইদিন সেকেন্ডে কাজ করবে হচ্ছে বাফার সিস্টেম, এবং উইদিন মিনিট কাজ করবে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আইদার বাই এক্সক্রিয়েশন অর রিটেনশন অফ কার্বন ডাই অক্সাইড, এবং ফাইনালি আমাদের কাজ করবে যেটা সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে ডিলে হয়, ডিলেটা হচ্ছে উইদিন আওয়ার্স টু ডে, এটা হচ্ছে কি আমাদের রেনাল সিস্টেম। এছাড়া আমাদের বডি আইদার বাই এক্সক্রিয়েশন অফ অ্যাসিড অর alkaline product through urine it can control the changes in pH। তাহলে মোট হচ্ছে চারটা, একটা হচ্ছে বাফার সিস্টেম, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আর একটা হচ্ছে রেনাল সিস্টেম। ফাইনালি আমরা বলতে পারি যে এক্সক্রিয়েশন অফ অ্যাসিডিক অর অ্যালকালাইন ইউরিন। নাও মেটাবলিক অ্যাসিডোসিস।
Metabolic acidosis is the primary alkali deficit resulting in decreased pH below 7.35. May present in uncompensated phase with the following blood picture. যদি আনকম্পেনসেশন থাকে আমরা ওই ইকুয়েশনে আবার ফেরত যাই তাইলে কি হবে বলো মেটাবলিক অ্যাসিডোসিসে পিএইচ কি হবে পিএইচ কমে যাবে। কমবে। কমে যাবে কারণ কি প্রাইমারি ডিফেক্ট কি ছিল প্রাইমারি ডিফেক্টটা বাইকার্বনেট লেভেল কমে গেছিল না কমে যাবে। বাইকার্বনেট লেভেল কমে গেছিল তাহলে এটা হচ্ছে আমাদের আনকম্পেনসেটেড অবস্থা যে বাইকার্বনেট লেভেল কমে যাবে তার সাথে কি হবে পিএইচ কমে যাবে আর কার্বন ডাই অক্সাইডটা কি থাকবে নরমাল থাকবে কার্বন ডাই অক্সাইড কি থাকবে নরমাল থাকবে এইটা হচ্ছে ব্লাড পিকচার অফ আনকম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস আর যদি কম্পেনসেশন হয়ে যায় তাইলে কি হবে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা কি থাকবে কনসেন্ট্রেশনটা এটা কমে গেছে তাহলে এটাও কমে যাবে পিএইচটাকে মেইনটেইন করার জন্য কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটাও কমে যাবে ডিফারেন্সটা শুধু এতটুকুই যে বাইকার্বনেট লেভেল কমে গেছে দেখে কার্বন ডাই অক্সাইড লেভেলটাও কমে যাবে টু মেইনটেইন দা ব্লাড পিএইচ আচ্ছা প্রাইমারি ইভেন্ট তোমাদেরকে আমরা ভাইবাতে প্রায়ই জিজ্ঞেস করি না যে বলো মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ইভেন্ট কি তাহলে প্রাইমারি ইভেন্টটা কি জিনিস আমাকে বলো তো প্রাইমারি ইভেন্ট হচ্ছে যার জন্য পিএইচ কমে যাবে যে কারণে পিএইচ কমে যাবে সেটাকে আমরা কি বলবো প্রাইমারি ইভেন্ট যেই প্রসেস বা যে কারণে যার জন্য পিএইচটা কমে যাবে সেটা হচ্ছে কি প্রাইমারি ইভেন্ট তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ইভেন্ট হচ্ছে কি বাইকার্বনেট লেভেল কমে যাওয়া এটা কম্পেনসেশন হবে কিভাবে কম্পেনসেশন হবে কার্বন ডাই অক্সাইডটাও কমে যাবে কার্বন ডাই অক্সাইড কমবে কিভাবে বলো হাইপারভেন্টিলেশন বাই হাইপারভেন্টিলেশন বাই হাইপারভেন্টিলেশন হ্যাঁ বেশি বেশি আমার বডি থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার একটাই পদ্ধতি বেশি বেশি শ্বাস ফেলা তো আমি যদি হাইপারভেন্টিলেশন করি তাহলে আমার বডি থেকে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে হ্যাঁ এখন হচ্ছে এই কম্পেনসেশন হওয়ার পরে পিএইচটা নিয়ার নরমাল আছে কিন্তু পিএইচ কিন্তু কারেকশন হয় না তাহলে পিএইচ কারেকশন করার উপায় কি বাইকার্বনেট লেভেলটাকে আমরা কিভাবে নরমাল করতে পারি বলো ম্যাম বাইকার্বনেটটা ইনক্রিজ করতে হবে হ্যাঁ বাইকার্বনেট জেনারেশন হবে ইন কালেক্টিং ডাক্ট বাইকার্বনেট জেনারেশন ইন কালেক্টিং ডাক্ট ঠিক আছে তাইলে আমরা ছিলাম এখানে যে in uncompensated phase with the following blood picture disproportionate decrease in bicarbonate concentration carbonic acid concentration is decreased partial pressure of carbon dioxide decreased and total carbon dioxide is also decreased in fully compensated phase with the following finding of partial carbon dioxide is low proportionate decrease in bicarbonate and carbonic acid এত ঝামেলা করে বলার কোনো দরকার নাই তোমাদেরকে আমি যেভাবে পড়ালাম সেইভাবেই পড়বা যে বাইকার্বনেট লেভেলটা কি হবে ডিক্রিজ হবে আনকম্পেনসেটেড ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন থাকবে নরমাল আর যদি কম্পেনসেশন হয়ে যায় তাহলে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন কমে যাবে কম্পেনসেশন প্রাইমারি সেকেন্ডারি তোমাদের জন্য সেকেন্ডারির কোনো দরকার নাই প্রাইমারিটাই করবা যে এটা স্টিমুলেট করবে রেসপিরেটরি সেন্টারকে প্রোডিউসিং হাইপারভেন্টিলেশন কজিং increase carbon dioxide loss and decrease in carbonic acid concentration causes এর ক্ষেত্রে আমরা বলতে পারি excess accumulation of acid in the body কি কি ক্ষেত্রে accumulation হতে পারে যদি প্রোডাকশন বেড়ে যায় প্রোডাকশন কি কি ক্ষেত্রে বাড়তে পারে যেমন ধরো ডায়াবেটিস মেলাইটাস আনকন্ট্রোল লিখো সামনে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস ল্যাকটিক অ্যাসিডোসিস স্টারভেশন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে কি হবে কিটো অ্যাসিড তৈরি হবে ল্যাকটিক অ্যাসিডোসিসে ল্যাকটিক অ্যাসিড বাড়বে প্রোডাকশন স্টারভেশনেও কিটো অ্যাসিড বাড়বে প্রোডাকশন ইনজেকশন অফ অ্যাসিডিফাইং সল্ট যেমন ধরো অ্যাসিটাইল স্যালিসাইলেট
ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড। তোমাদের আরেকটা ক্লাসে সময় হয়ে গেছে? আরো 10 মিনিট আছে ম্যাম। ও, আমার এখানে নোটিফিকেশন দিল তো, আমার সামনে ঘড়ি নাই, সময় শেষ হলে আমাকে বইলো। অথবা renal insufficiency, retention of acid normally produced in terminal stage of nephritis, polycystic kidney disease, pyelonephritis, hydro and pyelonephrosis। তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা কজ পড়বা, কিন্তু পড়তে হবে, হ্যাঁ। অথবা abnormal loss of bicarbonate, শুধু অ্যাসিড প্রোডাকশন বেড়ে গেলেই হবে তা তো না। যদি কোনো কারণে আমার বডি থেকে বাইকার্বনেট গুলা বের হয়ে যায়, তাইলেও অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। যেমন ধরো সিভিয়ার ডায়রিয়া, স্মল বাউল ফিস্টুলা, অথবা সিভিয়ার বিলিয়ারি ফিস্টুলা। এটা তো ভাইভাতে খুব কমনলি জিজ্ঞেস করে যে ডায়রিয়াতে কেন মেটাবলিক অ্যাসিডোসিস হয়। ডায়রিয়াতে মেটাবলিক অ্যাসিডোসিস কেন হয় বলো? ডায়রিয়াতে কি কোন জায়গার ফ্লুইড লস হয়? ইন্টেস্টাইনাল ফ্লুইড লস হয় না? ইন্টেস্টাইনাল যে ফ্লুইড লস হয়, আমরা জানি ইন্টেস্টাইনাল ফ্লুইডটা হচ্ছে অ্যালকালাইন, দ্যাট ইজ রিচ ইন বাইকার্বনেট। তাইলে এই যে ফিস্টুলা বলতে কি বোঝায়? তোমরা তো সাইনাস এবং ফিস্টুলা, সাইনাস বলতে বোঝায় যে মানে একটা টানেল হবে বডি সারফেস এরিয়ার সাথে, যে কোনো যেখানে একটা ওপেনিং থাকে। আর ফিস্টুলা হচ্ছে যেখানে ডাবল ওপেনিং থাকে। ধরো একটা থাকলো ইন্টেস্টাইনে, আরেকটা থাকবে বডি সারফেসে, এটাকে আমরা কি বলবো? ফিস্টুলা থাকবে, ফিস্টুলা বলি। তাইলে এইসব ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যখন ইন্টেস্টাইনাল ফ্লুইড গুলা অথবা বাইকার্বনেট রিচ ফ্লুইড গুলা ফিস্টুলা দিয়ে অথবা ডায়রিয়ার সাথে বের হয়ে চলে যায়, তখন আমাদের বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে দুই ধরনের, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা হচ্ছে কি নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তোমরা বেশিরভাগ সময় তোমরা এই যে মেটাবলিক অ্যাসিডোসিসের টাইপ বলতে পারো না, কিন্তু এটা পরীক্ষাতে কিন্তু খুব ধরে, যে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আর হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এটার কজ হচ্ছে কি কিটোঅ্যাসিডোসিস, যেমন কখন হতে পারে? ডায়াবেটিস মেলাইটাস, অ্যালকোহলিক, তারপরে হচ্ছে স্টারভেশনে। ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে শক এবং এক্সট্রিম এক্সারশন, অথবা অ্যাকিউট রেনাল ফেলিউর আর ক্রনিক রেনাল ফেলিউর। আর যদি কেউ পয়জনিং এর শিকার হয়, যেমন ইথাইলিন গ্লাইকল, মিথানল, স্যালিসাইলেট পয়জনিং, এইসব ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আর নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কখন হবে? নরমাল অ্যানায়ন গ্যাপ হবে ইন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সিভিয়ার ডায়রিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফিস্টুলা, ড্রেনেজ অফ বিলিয়ারি অর প্যানক্রিয়াটিক সিক্রেশন। এই দুই ক্ষেত্রে কি হচ্ছে? নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তাইলে এই দুইটা তোমরা মনে রাখবা। তোমরা অনেক কিছুই পড়ো, কিন্তু এই মেটাবলিক অ্যাসিডোসিসের টাইপগুলো তোমরা পড়ো না। এখন আসো মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসে কি হবে বলো? ম্যাম